গাইস আজকে ব্লগ শুরু করছি। আজকে স্নান টান করে পরে রেডি হয়ে গেছি। আর এখন আমি বসে আছি দোকানে। এই দেখুন, দোকানে কেউ নেই, আমি আজকে আছি দোকানে। স্নান করে নিয়েছি, এখন ঘরে সবাই আছে। কি নাম? কার? রুহি নাম। আর তোর কি নাম? অনিশা। রে তোর কি নাম? সানভির সঙ্গে দেখা করতে এসেছিস? যাও, সানভি ঘরে আছে, যাও। সানভির বন্ধু নাকি? সানভির বন্ধু এসেছিল সানভির সঙ্গে দেখা করতে, কারণ সানভি ওদের সঙ্গে খেলে তো। তো এটাই, সানভির শরীর ঠিক নেই, তো সানভির সঙ্গে দেখা করতে গেল। আর কাকির কাছে যায়, তো কাকি এখানে থেকে মাছ ধুচ্ছে। তো আমাকে মশলাগুলো বাটতে বললো। আর এই দেখুন, কাকি মাছ ধুচ্ছে কলে। কাকি সব কাজগুলো করে আমাদের ঘরে, বেশিরভাগ মাছ চিকেন হলে এইসবগুলো কাকি এখানে মাছ ধুক, আমি মশলা বেঁচে দিই। সানভির শরীর খারাপ হয়ে গিয়েছিল, জ্বর। সানভি তোমার জ্বর হয়ে গিয়েছিল? খাবার খেলে? হ্যাঁ, কখন খাবে? এই যে সানভির এখন জ্বরটা অনেকটা ঠিক হয়েছে, অনেক শরীর খারাপ হয়ে গেছিলো। চলো আমরা মশলা বাটবো মাছের জন্য। এই যে আমি সানভি যাচ্ছি মশলা বাটবো। সানভিকে এখানে বসাই, তারপর মশলা বাটি। বন্ধুগণ, মাছের জন্য টমেটো কাটছি। টমেটো দিয়ে দেখুন, কাটলাম। এই যে টমেটো কাটা হয়ে গেল, আর একটা কাটি। মাছগুলি টমেটোর যে টমেটোটা একটু পেস্ট করে নেবো, কারণ এমনি টমেটো দিলে ভালো নেই, তার জন্য একটু পেস্ট করি। টমেটোর পেস্ট, অনিয়ন পেস্ট, এইসবগুলো মাছের মধ্যে দেবো। আপনাদেরকে পুরো রেসিপিতে দেখাবো মাছে। আমার জেঠিমা করবে, আমি মশলাগুলো বেটে দিচ্ছি। আজ ঘরে আছি তার জন্য করে দিচ্ছি। জেঠিমা এদিকে মাছে নুন হলুদ দিচ্ছে, আমি মশলা বেটে নিই। এটা নুন নুন হলুদ দিয়ে মাখা করছি, ভিডিও বানাচ্ছি। কাকের আওয়াজটা বসে গেছে ঠান্ডাতে। পেস্ট করে নিই, পেঁয়াজগুলো ধুয়ে পরে এই যে জলের মধ্যে ধুয়ে পরে এটার মধ্যে দিয়ে দিলাম মিক্সার মেশিনে। আর সরষে দিয়েছি, মশলাটা পরে বাটবো। মশলার জন্য পেঁয়াজ কাটছে, লঙ্কা পেঁয়াজগুলো কাটবে। আর এখন এদিকে ভাজছে। বন্ধুগণ, টমেটো পেস্ট হয়ে গেছে, এবার আমি অনিয়ন পেস্ট করছি। এই পেস্টটা করে পুরো আদা রসুনের পেস্ট করব। সব কাকিকে আজকে মশলাগুলো আমি বেটে দিচ্ছি, আর কাকি শুধু মাছটা রান্না করবে। বন্ধুগণ, জিরা গলকি পেঁয়াজ রসুন আদা লঙ্কা ওই সবগুলো ভাজছি, কারণ মাছটা কাকি এদিকে ভাজছে, আমি মশলাগুলো রেডি করে দিচ্ছি। আমি আজ ঘরে আছি, তার জন্য আমি বললাম কি যাচ্ছি আমি মশলাগুলো বাটবো, তার জন্য। তারপরে কাকি রান্না করবে। এখানে দেখছে শুরুই মাছ ভাজছে কাকি। কত সুন্দর এমনি করে খুব টানছি। আমি মাছ জানি না গো, আমি মাছ ভাজতে জানি না। আমি চা বানাচ্ছি, আমি মেয়ের জন্য, আমার মেয়ের জন্য নিয়েছি, আমার ছোট মেয়ে। ছেলের জন্য কিছু না, না আমি ছেলের জন্য করি না গো, ও আর কাকিমা করবে। মাছ ভাজবে, মাছ ভাজা করবে, আর পালক পনির করবে, আর শাক ভাজা করবে, শাকের ভাজা আর ডাল। দিলাম টমেটো পেস্ট করলাম, পেঁয়াজ আর সরষার পেস্ট, আর এদিকে মশলা বাটলাম। এই যে আদা রসুন লঙ্কা দিয়ে পরে এই তিনটে বাটা হয়ে গেল। আর কাকি এদিকে মাছ ভাজছে, তিনটে কাকির সামনে রেখে দিই হচ্ছে। আর আমি এখানে মশলাগুলো রেখে দিলাম কাকিকে। একটু ধনিয়া পাতা কেটে রেখেছি, পালক শাক, এসবগুলো হবে। এখানে মাছ ভাজছে, তো চুলাতে আগুন নেই, তো কাকি কয়লার নিচে যাবে বলছিল। এই দেখুন, আমি মাছ ভাজা খাচ্ছি, মাছ ভাজা খাচ্ছি। কাকি কয়লা নিচে গেল, অনেক গরম আছে। মাছ ভাজা খেতে খুব ভালো নয়। আর একটু মাছ চাপিয়ে করে দিয়েছে আমাকে দেখার জন্য। আগুন ভালো না থাকলে মাছগুলো ভেঙে যায়, তাকে তো আগুন ঠিক করে কয়লা নিয়ে নিতে গেল। এই যে কাটছি, এমনি পাতলা পাতলা কাটবে এখন শীতের জন্য এমনি। এই যে কাটছে বেগুনটা, বেগুনের তরকারি হবে আলু দিয়ে, তার জন্য। আর মাছের যে ম্যাচ আছে, মাছের পুঁতি এইসবগুলো দিয়ে পরে বানাবে কাকি, ঠিক আছে। এখন মাছ ভাজছে, মাছ ভাজুক। আর এদিকে মা সয়াবিন বড়ির তরকারি করবে, সবজি আছে, মা বললো সয়াবিন করবো। তো পালক শাক ওইগুলো কাকি এখানে পালক বেগুন করবে, আর এখানে সয়াবিনটা মা করবে তখন ঘরের সামনে। ভাত ডাল হয়ে গেছে, শাক ভাজবে, অনেক কিছু কাজ আছে, আপনাদেরকে দেখাবো, চলো। আর এখানে বড়িটা সিদ্ধ হতে দেবো। এই যে বড়িটা দিয়ে দিলাম সিদ্ধ হতে। লঙ্কা দিতে দেয়, একটা লঙ্কা দিব, তারপরে পেঁয়াজটা ভাজবো। লঙ্কা দিলাম, এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম।
খাবে তো গো বড় কত করে খাওয়া হবে দিন কথা মশলা তো দিয়ে বড়ি তো প্রথম বড়ি তো ভাজি। মশলা তো এই যে এখন মাছটা পুরো মানে ভাত, মাছ এদিকে কাকি ভাজছে, এদিকে সয়াবিনটা মাছ আমি হেল্প করে দিচ্ছি। সয়াবিনটা দাও, পেঁয়াজগুলো শুনো যখন করাবে না তখন তিতা লাগবে, তো সয়াবিনটার সঙ্গে ভাজতেই থাকো। এই যে সয়াবিনগুলো হালকা পেঁয়াজের সঙ্গে ভাজছি, কড়া হয়ে গেলে তখন পেঁয়াজগুলো পুড়ে গেলে খারাপ লাগবে, তার জন্য। সয়াবিনটা ভাজা হয়ে গেলে এবার মশলা দিয়ে গ্রেভিটা বানাবো। গ্রেভিটা যতক্ষণ না ভালো করে ভাজি ততক্ষণ হয় না। তো এইদিকে মা হেল্প করে দিচ্ছে, মায়ে সব কিছু আন্দাজ করে দিয়ে দিচ্ছে, না তো খারাপ হয়ে যেত তরকারিটা। এই দেখুন মা মশলা নুন সব কিছু দিয়ে পরে রেডি করে দিচ্ছে, আমি শুধু জাস্ট খুশনিটা চালাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আলুটা কি সুন্দর, একটাই আলু দিয়েছিলাম। তো এই যে সয়াবিনটা করলাম, মায়ে সব বলে দিচ্ছিল। তরকারিটা করুক, আমি দেখে এসেছি যে ঠিকই করছে। এইদিকে মায়ের তো সয়াবিন বড়ির তরকারি হয়ে গেল, আর এদিকে জেঠিমা এখনও মাছটা ভাজছে, সব মাছ ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো ভাজলে গ্রেভির জন্য সব করবে, যেতে করে দিয়ে জেঠিমা এখানে এই যে গ্রেভিগুলো দিয়ে দিয়েছে। এবার আদা রসুনের পেস্টটা দিচ্ছে, লঙ্কা বাটা সেটা দিয়ে পরে করবে। অনেক টাইম হয়ে গেছে তো, যেহেতু বাইরে যাবে তার জন্য জলদি বানিয়ে দিচ্ছে, কম মশলা দিয়ে পরে। এই দেখুন সব কিছু জলদি করছে। আর আমাদের ঘরে মাছ হলে দু রকমের হয়, একটা কম ঝাল একটা বেশি ঝাল, কারণ জেঠু বাবা ওদের জন্য কম ঝাল করে আর আমাদের জন্য একটু গ্রেভি করে করে। এই দেখুন কী সুন্দর জেঠিমা বানিয়েছে মাছটা, খুব সুন্দর লাগছে। গ্রেভিটা যা হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে। এই যে এদিকে দেখুন মশলা দিয়ে পরে গ্রেভি বানিয়ে দিয়েছে, ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছে। এই মাছ ভাজাগুলো করে সব হয়ে গিয়েছে। এই দেখুন কড়াইয়ের মধ্যে মাছগুলো সব দিয়ে দিয়েছে জেঠিমা, আর তারপরে এবার মাছ রেডি, সব কমপ্লিট। এই বন্ধুগণ রাত্রের দিকে আমরা 6টা 7টা বাজছে, অন্ধকার হয়ে গেছে বাইরে। তা আমি সমু নয়ন আমরা সবাই যাচ্ছি মাঠ দিকে। আজকে মাঠ দিকে আগুন ধরিয়েছি, এক জায়গাতে আড্ডা বসিয়েছি। এই সমু আর আমি তো চলে এলাম, এরা এখন সবাই মোবাইল দেখছে এখানে বসে বসে। আর এই দেখতে পাচ্ছেন কত অন্ধকার আছে, আর এদিকে সমু আছে আমার সঙ্গে। আর আমরা এখানে বসে বসে একটু আড্ডা দেবো, ঠান্ডাকালে এটাই মজা কি যে সব বন্ধুগুলো এক পাশে আমরা আগুন ধরিয়ে পরে কথা আর কি বলি, খুবই মজা লাগে বন্ধুগণ। এই যে বন্ধুগণ সবাই মিলে আমরা ভগবত গীতা দেখতে যাচ্ছি। বন্ধুগণ আমরা যাচ্ছি উপরপাড়া যাচ্ছি কীর্তন শুনতে ভগবত গীতা। আজ পুরো ঠান্ডা লাগছে, আমি শুধু একটা গেঞ্জি পরেছি, এই দেখতে পাচ্ছি। 2 দিন হলো প্রোগ্রাম, কালকে ধুলাট সকাল থেকে নয়ন আছি, এদিকে ভর্তি আমরা সবাই আছি, সবাই যাবো আমরা তোমার ভগবত গীতা শুনতে। তো এখানে দাঁড়িয়ে আছে, কমল আসবে তারপরে যাবো। এই যে সবাই আমরা চলে এসেছি। এই যে নয়ন, সুরজিৎ, আমাদের সুরজিৎ ব্রো, এদিকে ভর্তু, এদিকে অমিত নাই নই, আর কমল উপর পাড়াতে বাদল ফলকে দেখতে যাচ্ছি, তো 2-3 পরে জ্যাকেটটা চেঞ্জ করতে গেছে ভিতরে। তোমরা দেখো কমলকে দেখবে, কমলকে শুধু দেখো, এই যে জ্যাকেট পরে পরে আসছি, যাচ্ছি ধীরে ধীরে সবাই। এই যে বন্ধুগণ আমরা যাচ্ছি সবাই, ঠান্ডা দিচ্ছে তো সবাই ধীরে ধীরেই যাচ্ছি। আর তারপরে এই যে আমি পাঁপড় খেয়ে যাচ্ছি হরি মন্দিরের সামনে, বড়মার কাছে পাঁপড় নিলাম। এই দেখুন কি সুন্দর ভিড় জমেছে, ভগবত গীতা স্টার্ট। বন্ধুগণ আশ্রম থেকে গুরুজি এসেছে, আর লাড্ডু গোপালদেরকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর গান করছে, একদম মন তৃপ্তি হয়ে গেল এখানে এসে পরে। আর সবাই নাচ করছে মন করে। এই যে দেখুন আমাদের গ্রামের জেঠিমা, মোড়ের কাছে ঘর ওদের, কি সুন্দর নাচ করছে। এই জেঠিমা তো খুব কৃষ্ণ ঠাকুরের ভক্ত, যে এখানে গান করছে আর সবাই জেঠিমা ওরা সবাই নাচ করছে। এই যে বাল গোপালকে নিয়েছে, সবাই প্রণাম করছে আর চকলেট দিচ্ছে ওকে, মানে এখানে রাসলীলা করছিল তার জন্য, মানে ভাগবত এবার শেষ হয়ে যাচ্ছিল তো তার জন্যই। দেখো গোপালটা দেখতে কত সুন্দর আছে, আর সবাই প্রণাম করছিল গোপালকে চকলেট। এই যে দেখো সবাই জায়গা নিয়ে আর লালকি করছে, আর সবাই ভিডিও করছে আর অনেক আনন্দ করছে। আর আজকে লাস্ট, মানে কালকে ধুলোট হবে। তারপর থেকে চলে এলাম, তো আজকের ব্লগে এখানেই শেষ করছি। আর আমাদের পাশে সবসময় থাকবে তার জন্য ধন্যবাদ। আর আমাদের ব্লগ কেমন লাগে দেখতে কমেন্টে অবশ্যই জানাবে।